দেখব গুগল অ্যাডস অডিট, অপটিমাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড ফানেল স্ট্র্যাটেজি। গুগল অ্যাডস ফানেল স্ট্র্যাটেজি, গুগল অ্যাডস ঘোষণার জন্য প্রথমে 3 স্টেপে প্ল্যান করতে হয় ক্যাম্পেইনের জন্য। ফার্স্টে আছে আপনি অ্যাওয়ারনেস, তারপরে অ্যাওয়ারনেসের ভিতরে যারা টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল কনভার্সন ফোকাস। অ্যাওয়ারনেস আছে প্রচারণা করা, মানুষকে জানানো, সচেতনতা বৃদ্ধি করা। সেকেন্ডলি আছে মিডল অফ দ্য ফানেলে এঙ্গেজ করানো, পিপুল এঙ্গেজ করবে, আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে, প্রোডাক্ট ভ্যালু সম্পর্কে বুঝবে। এবং লাস্টে আছে বটম অফ দ্য ডাইরেক্ট সেলস ফোকাস বা কনভার্সন নিয়ে আসার জন্য, কনভার্সনমুখী করার জন্য বটম অফ দ্য ফানেল। এবং সেখানে দেখা যায় সার্চ ক্যাম্পেইন বা পিম্যাক্স ক্যাম্পেইন করা যায় এবং একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর আছে গুগল অ্যাডস অডিট। গুগল অ্যাডস অডিট এটা দেখার জন্য বিফোর স্টার্টিং ক্যাম্পেইনস রিসার্চ করতে হয়, অ্যানালাইসিস করতে হয়, তারপরে সিদ্ধান্ত হয়। কোনো কনভার্সন ফোকাস, কনভার্সন ট্র্যাকিং দেখতে হয় কনভার্সন ট্র্যাকিংটা আছে কিনা। তার জন্য চলে যেতে হবে গোলে। গোল থেকে এখানে দেখা যাবে আমার ওয়েবসাইটের সাথে আমার অ্যাকাউন্টটার কনভার্সন লিঙ্ক আপ করা আছে না। এখানে দেখা যাচ্ছে পারচেস, বিগিনস অ্যাকাউন্ট, এঙ্গেজ, তারপরে আপনার অ্যাড টু কার্ট, হ্যাঁ, পেজ ভিউ বা প্রোডাক্ট ভিউ, হ্যাঁ, এইভাবে আপনার দেখা যায় যে আপনার কনভার্সন লিঙ্ক আপ করা থাকে। এখানে আমার এঙ্গেজ একটা অ্যাক্টিভ আছে, 2টা অ্যাক্টিভ আছে। এবং এই যদি ইউটিউব অ্যাড করা হয়, দেখা যাচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব বা ভিডিও ভিউজ, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ইউটিউব চ্যানেলটা কনভার্সন লিঙ্ক আপ করা যায়। দেন এখানে আছে তারপরে সার্চ টার্ম, খুবই গুরুত্বপূর্ণ সার্চ টার্মটা। আমি যদি অডিট অপটিমাইজ করতে চাই তো অবশ্যই সার্চ টার্মটা দেখে নিতে হয়। ক্যাম্পেইন এবার ইনসাইডের ভিতরে যেতে হবে। ইনসাইড এর এই যে সার্চ টার্ম, এখানে যদি ক্যাম্পেইন রান করা থাকতো তাহলে দেখা যাইত যে আমার কতটা কিওয়ার্ডে আমার প্রোডাক্ট সেল হচ্ছে বা কোন কিওয়ার্ডে কতটা ক্লিক পড়তেছে, কতটা খরচ হইতেছে বা কনভার্সন হচ্ছে বা সেল হচ্ছে। হ্যাঁ, যেটা আমার সেল হবে না সেটা আমি নেগেটিভ কিওয়ার্ড করে আমি সেটা সেভ করে দেবো। বাজেট নষ্ট করা যাবে না, অথবা সেটা দিয়ে পরবর্তী আমি ক্যাম্পেইন চালাবো না। অ্যাকাউন্ট স্ট্রাকচার, আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, সেটা দেখতে হবে। কোয়ালিটি স্কোর খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাডস কোয়ালিটি স্কোরটা কয়েকটা জিনিসের উপর চলে আসে। যেমন দেখা যায় যে কিওয়ার্ড, ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে আপনার অ্যাড কপি, অ্যাড গ্রুপের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে শুধুমাত্র যে অ্যাড চালাবো, বাজেট বেশি দিলে আমার অ্যাডটা ভালো হবে, বিষয়টা এরকম না। আমার অবশ্যই বিভিন্ন দিক থেকে খেয়াল রাখতে হয় গুগল অ্যাডস যখন চালাতে হয় একটা ভালো বেটার রেজাল্ট আনার জন্য। আমি প্রথমে সেলস সার্চ দিলাম। এখানে হয়তো নিবেন না, ওয়েবসাইট এখন একটা রেডি করা নাই, তারপরও দেখি হয় কিনা। এখানে আসলাম, কিওয়ার্ড আর অ্যাসেটের ভিতরে গেলাম। এখানে ইউআরএল বা কিওয়ার্ডস দেওয়ার জায়গা আছে। এইখানে যদি আমি আমার কিওয়ার্ড বাইং মোডের কিওয়ার্ডগুলো যদি দিই, সেক্ষেত্রে আমার অ্যাডের রেজাল্ট অনেক ভালো আসে। এখানে অ্যাড কপি, এটাকে অ্যাড ফাইনাল ইউআরএল ডিসপ্লে 5 সুন্দর করে যে হেডলাইন, ডেসক্রিপশন, হেডলাইন, ইউনিক কিওয়ার্ড রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড, প্রোডাক্ট যদি হেডলাইন দিয়ে হয়, ডেসক্রিপশন লেখা হয়, সাইড লিঙ্ক, এ সমস্ত কিছু দিয়ে আমি পাই টু পাই এ টু জেড সুন্দর করে ফর্ম করি। তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমার কিওয়ার্ড রিলেভেন্সি, গুগল অ্যাডস ল্যান্ড কোয়ালিটি স্কোরটা ভালো আসে 8 থেকে 10। শুধুমাত্র যে হাই বাজেট যে ছেড়ে দিলাম সেক্ষেত্রে হবে না, বাজেট লাগে, ঠিক আছে, সব কিছু করা হয়, আপনার লিড হয় না, সেলস হয় না, এটার সমস্যা এই ধরনের কারণে হয়ে থাকে। সেকেন্ড আছে অপটিমাইজেশন আফটার অডিট অ্যাপ্লাই স্ট্র্যাটেজি, স্মার্ট বিডিং, এটা হচ্ছে থার্ড লেয়ার। স্মার্ট বিডিংটা আসলে কি? প্রথমত এগুলো কাজ করে না। প্রথমে আমি একটা ক্যাম্পেইন রান করলাম, ক্যাম্পেইন রান করার পরে আমার যদি 1 মাসের ভিতরে সর্বনিম্ন 14টা বা তার বেশি প্রোডাক্ট কনভার্সন হয় বা সেল হয়, সেক্ষেত্রে পরে আমি স্মার্ট বিডিং পরিচালনা করতে পারি।
পিম্যাক্স ক্যাম্পেইন যেটাকে বলা হয় অটোমেটেড। যেহেতু আমার গুগল আমার প্রোডাক্ট বা ক্যাম্পেইন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছে, সেক্ষেত্রে আমি এটা চালাতে পারি। যেসব সার্চ অ্যাডস বা ইউজ অ্যাট লেটেস্ট ৫ থেকে ১০ হেডলাইন ফর ডেসক্রিপশন গুগল এআই ডিসপ্লে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শো করাবে। এই যে এখানে যে অ্যাড, এই যে ডিফেন্ড কোয়ালিটি হেডলাইন, বিভিন্ন কোয়ালিটি ডেসক্রিপশন, হ্যাঁ? আমার গুগল কি করবে? আমার গুগলটা একেকজন সার্চে একেক ধরনের কোয়ালিটি অনুযায়ী বা ইউজার অনুযায়ী সে শো করবে বা দেখাবে। অ্যাড এক্সটেনশনে কি বলে? সাইট লিঙ্ক, কল আউট, এক্সট্রা সিনিফ্যাট এগুলো আরকি। তো এটাও একটু দেখি কোনগুলা। এই যে সাইট লিঙ্ক, হ্যাঁ? সাইট লিঙ্ক, কল আউট এইগুলো আরকি আমার দিতে হয়। দিলে দেখা যাচ্ছে আমার কি গুগল অ্যাডস এর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এবং দেখা যাচ্ছে আমার ওই যে কোয়ালিটি স্কোরটা অনেক ভালো আসে। হুম? কোয়ালিটি স্কোরটা অনেক ভালো, প্রমোশন বা কল, স্ট্রাকচার, সিনিপ্যাডস এগুলো, হ্যাঁ? এটা তো লিড ফর্ম, যদি আমার লিড কালেক্ট করতে হলে সেই লিড ফর্মটাকে ক্রিয়েট করতে হবে। দেন তারপরে আছে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন বা অ্যাড এক্সটেনশন, ওই যে এগুলোই বললাম আর অ্যাড এক্সটেনশন। ল্যান্ডিং পেজ অপটিমাইজেশনটা কি? আমি কোনো অ্যাডে ক্লিক করে যখন আমি ওয়েবসাইটে যাব, অবশ্যই ৩ সেকেন্ডের ভিতরে আমার ওয়েবসাইট ওপেন হইতে হবে। ফাস্ট স্পিড, মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, বাজেট ফ্রেন্ডলি হতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট ল্যান্ডিং পেজ হইতে হবে। যেন কাস্টমার সেখানে যাবে না। যদি দেখা যায় আমার ওয়েবসাইটে ঢুকতেছে, চাকা ঘুরতেছে, সেখান থেকে আমার ইউজার বেরিয়ে আসবে। যত ফাস্ট হবে তত বেশি সেখানে যাবে। ধন্যবাদ সবাইকে।